জুলাই স্মৃতি জাদুঘরে কোনো স্টাফ, কর্মকর্তা, কর্মচারী কাউকে অ্যাপয়েন্ট করে নাই গত 6 মাসে। যারা আছেন তারা কেউ বেতন পাচ্ছেন না গত 4-5 মাসে। প্রথম কথা বলছে যে আমরা যারা জুলাইতে আন্দোলনে ছিলাম, পক্ষে ছিলাম, আমরা নাকি মুক্তিযুদ্ধকে ছোট করি প্রতিদিন। আমলাতন্ত্রে দুর্নীতিকে বন্ধ হয়েছে। এক চোরের বক্তব্য শুনতেছি একটা গবেষণা প্রতিষ্ঠানে, একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার ব্যাপারে দেখলাম সেও নাকি 1000 কোটি টাকা লুটপাট করে বাড়ি করছে লন্ডনে কয়েকটা। এবং তারা আমাদেরকে প্রতিদিন নসিহত করে, তারাই হচ্ছে আমাদের হুজুর, প্রতিদিন আমাদেরকে ওয়াজ মাহফিল শোনায় রাষ্ট্রের। তাহলে আজকে যখন আমরা কাঠামোগতভাবে আধিপত্যবাদের কথা বলছি, আমাদেরকে, আমার জাতিকে, আমার তরুণদেরকে মাথায় রাখতে হবে যে ইতিহাসের কোন পরিক্রমায় আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির কাছে পরাভূত হয়েছিলাম, সেই জায়গাটা মাথায় রাখা। এবং হিস্টোরিক্যাল জমিনদারি সিস্টেমটা দেখেন যে কেন সেই লড়াইটা অনিবার্য হয়ে গিয়েছিল। 1793 সালে যখন পার্মানেন্ট সেটেলমেন্ট করলো, জমিদারি প্রথা চালু করলো, পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে আমার টোটাল কৃষক সমাজ যাদের ন্যূনতম একটা মালিকানা ছিল তারা ওভারনাইট গরিব হয়ে গেল, শূন্য হয়ে গেল। আগের দিনের মালিকানার প্রশ্ন ছিল যিনি চাষ করেন তিনি জমির মালিক, এটাই ছিল প্রিন্সিপাল। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম, সেটা আপনি পুরো জায়গিরদারি, তালুকদারি সিস্টেমে দিয়ে দিলেন। তাহলে কি হইলো? সেকেন্ড টিয়ারে আরেকটা ব্রিটিশরা তৈরি করলো, সেটা হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু জমিনদার ক্লাস। তাহলে বাঙালি মুসলমান, বঙ্গীয় মুসলমান এবং বঙ্গীয় নিম্নবর্ণের হিন্দুরা 2 টিয়ার কলোনাইজেশনের মধ্যে পড়লাম, আধিপত্যবাদের মধ্যে পড়লাম, যে কারণে তারা সবাই মিলে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্য লড়াই করেছিল। এই যে হিস্ট্রিকে আমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আমাকে একটা রাষ্ট্রের ফ্রেমিংকে একটা রং কনটেক্সটে পড়তে বাধ্য করা হচ্ছে, এই ফ্রেমিংটা হচ্ছে বয়ানের পলিটিক্স। এবং সেখান থেকে এখন আলোচনা করা, বোঝার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনির সবচেয়ে মোটা যে বয়ানের রাজনীতিটা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কলকাতা কেন্দ্রিক, বলিউড কেন্দ্রিক, এবং সেইটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। শেষ করে ফেলবো, দেখেন জুলাইকে নিয়ে দেখেন কি কি বয়ান তৈরি করছে প্রতিদিন। প্রথম কথা বলছে যে আমরা যারা জুলাইতে আন্দোলনে ছিলাম, পক্ষে ছিলাম, আমরা নাকি মুক্তিযুদ্ধকে ছোট করি প্রতিদিন। আমরা নাকি মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি করি। যখন আপনি কাউন্টার চ্যালেঞ্জ করবেন এই দালাল গোষ্ঠীকে, তখন দেখবেন ভাই কে করছে একটু বলেন তো, দু একটা এক্সাম্পল দেন তো। বিএনপির কে করছে, জামাতের কে করছে, এনসিপির কে করছে, আমরা কে করছি, আমাদের পক্ষের বুদ্ধিজীবীরা কে কাজটা করছে বলেন তো দু একটা এক্সাম্পল। তখন বলে যে হ্যাঁ ওই যে লম্বা চুলল একটা ছেলে রাকসুতে, এই তো দেখি এর মুখের ভাষা ভালো না, ওসমান হাদি কি সব বলে টলে ছিঁড়ে টিড়ে ফেলবে টেলবে। আমি বললাম এটা তো হইল না তো, আপনার উত্তর মিলল না তো। আপনি বলছেন যে জুলাইকে আমরা স্বাধীনতা যুদ্ধের মুখোমুখি করছি, কিভাবে করলাম, কোথায় করলাম? আমি যখন বয়ানের পলিটিক্সকে চ্যালেঞ্জ করতেছি, আমি যখন ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতেছি, যেটা আরোপিত, যেটা অসত্য, যেটা ফ্যাকচুয়ালি অন্যভাবে আমার ব্যাখ্যা করবার সুযোগ আছে, আমার মুক্তির লড়াইকে শ্রদ্ধা করি, সেটাকে আপনি বলছেন যে আমরা মুখোমুখি করছি। দ্বিতীয়ত দেখবেন একটা বয়ান তারা বারবার বলবার চেষ্টা করছে, আমাদেরকে চাপিয়ে দেবার চেষ্টা করছে এবং মুখোমুখি করে, সেটা হচ্ছে কি লাভ হইল, কি লাভ হইল থিওরি দেখবেন। এবং দেখেন কি লাভ হওয়ার মধ্য দিয়ে তারা বলে যে আগে তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম তো আগের মতোই আছে, জিনিসপত্রের দাম তো আগের মতোই আছে, তাহলে এস আলম চুরি করলে দোষ, তো বাকিরা কি চুরি করতেছে না? আমলাতন্ত্রে দুর্নীতি কি বন্ধ হয়েছে? গুম খুনের বিচার কি শেষ হয়েছে? দেখবেন যত নাগরিক সমস্যা আছে সেগুলো সবগুলোকে টেনে তুলে ধরবে, বলবে যে হাসিনাকে সরায় লাভটা কি হয়েছে। আপনি আর্গুমেন্টটা দেখেন। তাহলে এই যে পার্সা এলিমেন্ট আসতেছে না বাংলাদেশে, দেখছেন না গত কয়েকদিনে অনলাইনে এই যে পার্সা ফেনোমেনা, কি লাভ হলো? আমরা তো জুলাইয়ের পক্ষে ছিলাম, মানে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বাবা মা আওয়ামী লীগ করছে, গুম খুনের সাথে জড়িত ছিল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, কিন্তু জুলাই করলাম মানে তো এগুলোর বিচার করতে হবে কেন? তাহলে আপনি দেখেন যে ন্যারেটিভকে দিয়ে ঠিক করা হচ্ছে আপনি কার জন্য কাঁদবেন, কাকে স্মরণ করবেন, কাকে ভুলে যাবেন, কার জন্য লড়াই করবেন, কার জন্য লড়াই করে আবার অপমানিত বোধ করবেন, রিগ্রেট করবেন, এইটা তারা ঠিক করে দিচ্ছে। এটার একটা বড় ফেনোমেনাল এক্সাম্পল হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। দেখেন যেটা সব দল ক্রস পার্টি একমত হয়েছে প্রথম অধিবেশনে, যেটা র্যাটিফাই করবে অ্যাজ ইট ইজ অর্ডিন্যান্সের মতো করে, সেটা বিএনপি লাস্ট মোমেন্টে এসে 4টা সংসদের দিনই এটাকে প্রথমে অ্যাবিউজ করলো এই অ্যাগ্রিমেন্টের ব্যাপারে। দ্বিতীয়ত দেখেন তারা জুলাই স্মৃতি জাদুঘরে কোনো কার্যক্রম চালু রাখবার ব্যবস্থা করে নাই গত 6 মাসে। জুলাই স্মৃতি জাদুঘরে কোনো স্টাফ,
কর্মকর্তা কর্মচারী কাউকে অ্যাপয়েন্ট করে নাই গত 6 মাসে। যারা আছেন তারা কেউ বেতন পাচ্ছেন না গত 4-5 মাসে। একই রকম ভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গত 6 মাস থেকে কেউ বেতন পাচ্ছেন না। তাহলে আপনি জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনি জুলাইকে ধারণ করেন পক্ষে ছিলেন বলে দাবি করছেন, কিন্তু বয়ানের রাজনীতিতে আপনি কিন্তু এক্স্যাক্টলি বিজেপির, আওয়ামী লীগের, দিল্লির, কলকাতার যে হিন্দুত্ববাদী ফ্রেম বয়ান সেটা আপনি আবার প্রমোট করছেন, সেটার উপরে আমল করছেন। আপনি ফেলানির যেই স্কাল্পচার ছিল সেটা সরিয়ে ফেলেছেন, তারপরে ইন্ডিয়ান হেজিমনি কাটাতারের যে সেকশন ছিল সেটা সরিয়ে ফেলেছেন। কেন? তাহলে এই যে কন্ট্রাডিকশন, এইটা প্রমাণ করছে যে বয়ানের রাজনীতিতে যে কালচারাল হেজিমনির জায়গাটা ছিল, এই জায়গাটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে।